আপনারা তো প্রত্যেকে জানেন এ পৃথিবীতে যত মানুষ আছে 20 বছরের হায়াত পাক আর 320 বছরের হায়াতি পাক। একজন মানুষকে এমন দেখাতে পারবেন যেই লোকটা তার জীবনে লাইফে শুধুই সুখে ছিল, কোনোদিন তাকে দুঃখ টাচ করে নাই? এমন একজন মানুষ পাবেন কি পৃথিবীতে? এমন একজন মানুষ কি কোনোদিন দেখাইতে পারবেন যেই লোকটা শুধুই দুঃখে ছিল, কোনোদিন তাকে সুখ টাচ করে নাই? পারবেন কি? কেন পারবেন না? কারণ হলো পৃথিবীটাই হলো সুখ দুঃখের মিলন মেলা। পৃথিবীটাই হলো সুখ দুঃখের মিলন মেলা। সে যেই হোক, যে চেয়ারেরই হোক, যে ফ্যামিলিরই হোক, সুখ আছে তো দুঃখ আছে, দুঃখ আছে তো সুখ আছেই আছে। নবী বলেন, রসুল বলেন, গাউস কুতুব বলেন, ওলি আল্লাহ আবদাল বলেন, রাজা বলেন, প্রেসিডেন্ট বলেন, সবার জীবনেই সুখ আছে, দুঃখ আছে। এই বিষয়টা খুব ভালো করে বুঝাবার জন্য দুইজন মহিলার কথা বললেই বাঙালিরা বুঝতে পারবে, বাংলাদেশিরা, যে প্রতিটি মানুষের জীবনে সুখ আর দুঃখ আছে, এটা নিশ্চিত। দুইজন মহিলার নাম বলবো। একজন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, আর একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। এই দুই মহিলার দিকে তাকাইলেই তো দেখবেন একজনের যখন কপালে সুখ আছে তো আর একজন তখন কাঁদতে থাকে, দুঃখ আসে। আর একজনের যখন দুঃখ আসে তখন অপরজনের আবার সুখ আসে। এর চাইতে তো আর বড় মহিলা, বড় নেতা বাংলাদেশে আর নাই। আপনি যত বড় ব্যারিস্টারি পাস করেন আর যত বড় FRCS পাস করে আসেন, আপনি যত বড় ডিগ্রি নিয়ে আসেন, ইক্তেদা তো করতে হবে এই দুই ইমামের পিছনে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ভাব যতই দেখান, ইমাম তো ওনারাই। কত বড় ভাব দেখাবেন, ইমাম তো ওনারাই। সবচাইতে বড় পাওয়ারফুল, যাদের পিছনে এদেশের লক্ষ লক্ষ বড় বড় জ্ঞান তাপস যারা আছে, তারা ইক্তেদা করতে হয়। তাদের জীবনেও যদি সুখ আর দুঃখ আসে, তাহলে তাদের দেশের সাধারণ প্রজা, এদের জীবনে তো সুখ দুঃখ আসবেই। এখন খুব ভালো করে বুঝবেন, মানুষের জীবনে সুখ পেলে, আনন্দ পেলে মানুষ হাসি দিবে, এটা স্বাভাবিক। মানুষের জীবনে কষ্ট আর বেদনা পেলে মানুষ কান্না করবে, এটাও। কথা বলেন না কেন? সুখ দুঃখ, সুখ শান্তি আনন্দ পেলে হাসি দেওয়ার জন্য কি সুইচ টিপতে হয়, বাটন চিপতে হয়, টাচ করতে হয়? কেন? প্রতিটি মানব দেহে আল্লাহ পাক অটো সেন্সার লাগায় রাখছে। সুবহানাল্লাহ বললেন না? যে ঘরের দরজাতে অটো সেন্সার লাগানো আছে, ঢোকার জন্য ক্লিক করতে হয় না, ধাক্কা দিতে হয় না, সামনে গেলে দরজা এমনিই খুলে যায়। দরজার মধ্যে অটো সেন্সার লাগানো আছে, ভিতরে ঢোকার পরে চাপ দিয়ে এটাকে বন্ধ করতে হয় না, অটো সেন্সারের কারণে অটো বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক মানব বডির ভিতরে অটো সেন্সার দিয়ে দিয়েছেন। আনন্দ আর সুখের কিছু আসলেই অটোমেটিকলি সুইচ টেপা ছাড়াই হাসতে থাকে। দাদাও হাসে, দাদিও হাসে, নাতা নাতি হাসে, নাতনিও হাসে, ছেলে হাসে, মেয়েও হাসে, স্বামীও হাসে, স্ত্রীও হাসে, গ্রামের লোকও হাসে, শহরের লোকও হাসে, শিক্ষিত লোক হাসে, অশিক্ষিত লোক হাসে, ধনীও হাসে, গরিবও হাসে। সবার বডিতে অটো সেন্সার লাগানো আছে। আবার কেউ যদি দুঃখ পায়, বেদনা পায়, লজ্জা পায়, তাহলে সে কাঁদতে থাকে। এখানেও অটো সেন্সার লাগানো আছে, এমনিই কান্না করে, চোখে পানি আসে, এই জন্যে কাউকে বলতে হয় না। কিন্তু ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম এতটাই পূর্ণাঙ্গ জীবন বিধান যে একজন মানুষ খুশি আর আনন্দ পেলে যে হাসবে, হাসার ব্যাপারে ইসলাম নীতিমালা দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যে হাসার ব্যাপারে ইসলাম কি দিয়েছে? নীতিমালা দিয়েছে। আপনাদেরকে বিষয়টা বোঝাবার জন্য আর একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে, আর্মিতে যারা চাকরি করে, বলেন তো দেখি, তারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক না? আমার ভাতিজা, আমার ভাগনা, আমার ছেলে, আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, এই চাচাতো ভাই, এরাই তো আমাদের দেশের ডিফেন্সে, আর্মিতে আছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক শুধুই ডিফেন্সে চাকরি করার কারণে তার চুল বড় হয়েছে, কাটতে হবে। কিন্তু বলুন তো দেখি, চুল কাটার অনুমতি থাকলেও ডিজাইন কি একজন আর্মি তার নিজস্ব কোনো ডিজাইন নেইমার আর মেসি মার্কা কাটিং দিতে পারবে? না।
একজন আর্মি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, শুধুই ডিফেন্সে চাকরি করার কারণে তার চুল কাটতে তার স্বাধীনতা নাই। সে নেইমার আর মেসি কাটিং দিতে পারবে না, তাকে আর্মি কাটিং দিতে হবে। এমনকি সে যদি তার পরনের পোশাক পরতে চায়, তাহলে কাপড় চয়েস করা, কালার চয়েস করা, প্রিন্ট চয়েস করা, ডিজাইন চয়েস করার স্বাধীনতা আর্মির নাই। সে যদি ডিউটি পালন করবে, তাহলে তাকে আর্মির দেওয়া ডিজাইন, তার লেবাস, তার পোশাক, তার কালার, তার প্রিন্ট, এগুলি তাকে তাওআন ওয়া কারহা, স্বেচ্ছায় অনিচ্ছায় পড়তেই হবে। কারণ তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলে কি হবে? তুমি সাধারণ নাগরিক নও, তুমি তো দেশ রক্ষার অতন্দ্র প্রহরী একজন আর্মি পার্সন। এজন্য তোমার চুলের কাটিং অন্যদের কাটিং এর মতো হতে পারবে না, তোমার ড্রেস অন্যদের ড্রেসের মতো হতে পারবে না। এমনকি পায়ের জুতাটা পর্যন্ত নিজে চয়েস করার অধিকার। জুতাটাও ডিজাইন কে দিবে? আর্মি দেবে। তাকে নির্ধারিত শু পড়তে হবে, যেমন তেমন জুতা পরার অধিকার তার সব ক্ষেত্রে থাকে না। এমনকি সে যখন অসুস্থ হয়, তখন চিকিৎসা করতে চাইলে যে কোনো হসপিটালে যাওয়ার অধিকার। আর একটু জোরে বলেন মিয়া। তাহলে একজন আর্মি পার্সন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, শুধুই আর্মিতে চাকরি করার কারণে সে যদি তার চুল কাটাতে নিজস্ব স্বাধীনতা যদি সেখানে প্রদর্শন করতে না পারে, স্বাধীনতার যদি সে চলতে না পারে, সে যদি তার পরনের পোশাকের ব্যাপারে তার স্বাধীনতা না থাকে, তার যদি জুতা চয়েসের ব্যাপারে তার স্বাধীনতা না থাকে, তুমি তো অন্য কোনো মানুষ নও, তুমি একজন মুসলিম। সুতরাং ইসলাম তোমাকে চুল কাটার ডিজাইন দিয়েছে। মুসলিম হিসাবে থাকতে চাইলে মুহাম্মাদি ডিজাইনে চুল কাটতে হবে। নেইমার আর মেসি কাটিং দিয়ে ইসলাম রক্ষা করা যায় না। তোমার পোশাক চয়েসের ব্যাপারে ইসলাম তোমাকে ডিজাইন দিয়েছে। ইসলাম আর্মি যদি তার গুটি কয়েক কোটি আর্মি, তাদের জন্যই যদি স্পেশাল যদি ড্রেস দিতে পারে, ইসলাম যদি তার মুসলিমদেরকে ড্রেস দিতে অক্ষম? একটু জোরে বলেন। ইসলাম মুসলিমদেরকে ড্রেস দিয়েছে। আপনি বাজারে যাবেন, আর আজকের মডেল যারা আছে, ডিজাইনার যারা আছে, ইন্ডিয়ান ডিজাইন, আমাদের দেশে ইন্ডিয়া থেকে ডিজাইন আমদানি করা হয়, মডেলদের কাছ থেকে ডিজাইন আমদানি করা হয়। এদেশের মডেলেরা যেই জাতীয় পোশাক পরে, মুসলিম তরুণ তরুণীরা সেই জাতীয় পোশাক পরে না। এ অধিকার তোমার নাই, কারণ তুমি মুসলিম। আপনারা বলেন তো দেখি, একজন মন্ত্রীর ছেলে আর্মিতে থাকে, উনি চিন্তা করলেন আমি তো মন্ত্রীর ছেলে, সুতরাং আমি চুল কাটাবো আমার মতো করে, আমি ড্রেস পরবো আমার মতো করে, আমি জুতা পরবো আমার মতো করে। সে আর্মির কোনো কোডই যদি না মানে, কতদিন পর্যন্ত তার আর্মির চাকরি চলবে? না ধরে নেন 6 মাস, না হয় 1 বছর, তারপরে তো আর চলার কোনো কথা না। একজন আর্মি যদি আর্মি কোড 1 বছর পর্যন্ত না মানলে, তার যদি চাকরি না থাকে, একজন মুসলমান কত বছর পর্যন্ত ইসলামের ফর্মুলা না মানলেও সে মুসলিম থাকে? এই বিচারটা, এই গবেষণা, এর উত্তর আপনাদের কাছে চাইলাম, পরবর্তী দিন এখন দেওয়া দরকার নাই। আমার দেশের অনেক মুসলিম তো এমন আছে যারা ইসলামী কোড মানে না তা না, এখনো পর্যন্ত ইসলামী কোড কাকে বলে জানেই না। মানে না তো পরের কথা, জানেই না ইসলাম কি কোড তাকে দিয়েছে। মুহতারাম হাজরিন, আমরা তো মনে করেছি ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আল্লাহ রাস্তায় 3 দিন, 6 দিন, 40 দিন, 1 সাল লাগানো, ইসলামী আন্দোলন, তসবিহ পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খালাস, এটা ইসলাম। মুহতারাম হাজরিন, আমরা তো ইসলামকে একটা প্যাকেটের ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করছি, কিন্তু কোরআনে পাকে আল্লাহ বলেছেন ইসলামকে তোমরা প্যাকেটে ঢুকাইতে পারবা না, তোমাদেরকে ইসলামের প্যাকেটে ঢুকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামকে প্যাকেটে ঢুকানোর চেষ্টা করো না, ইসলামের প্যাকেটে তুমি ঢুকে যাও, ইসলামের প্যাকেটে তুমি ঢুকে যাও। জানি তো না ইসলামের কোড, একটু আপনাদেরকে আপনাদের মেধায়, দেমাগে একটু টাচ দেওয়ার জন্য আজকের আলোচনা।
ইসলাম আমাকে কি কোড দিয়েছেন। আমার দেশের বন্ধুরাও, শিক্ষিত লোকেরা, লিডারেরাও বলছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। প্রকৃত ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। মহান আল্লাহর ফরমান, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হাসির ব্যাপারটাই দেখি, তাহলে মানুষের জীবনে সুখ শান্তি আসলে মানুষ হাসে। হাসা হলো 3 প্রকার, তাফসীরের কিতাবে আসছে। তাবাসসুম, জেহেক, কাহকাহা। কয় প্রকার বললাম? 3 প্রকার। আরবি নাম বলছি। একটা হলো মুস্কি হাসি, আর একটা হচ্ছে অট্ট হাসি, আর একটা হচ্ছে বাইনাহুমা, দুটার মাঝখানে জেহেক। 3 প্রকার হাসির মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে একবারও অট্ট হাসি দেননি। মুসলিম তৌহিদিবাদ তরুণেরা, যুবকেরা ভালো করে শুনে রাখবা। মুসলিম মা বোনদেরকে বলতেছি, ভালো করে শুনে রাখবেন। আমার রাসূল, যাকে আল্লাহ পাক तमाम পৃথিবীর মুসলমানদের জন্য মডেল ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূল আমার মডেল, আমার নবী আমার মডেল। আমি আগেই বলেছি, আমাকে চুল কাটতে হবে কোন মডেলে? মুহাম্মাদি মডেল। কথা বলেন না কেন? কোন মডেল? নেইমার মডেল, মেসি কাটিং, মুহাম্মাদি কাটিং এ চুল কাটতে হবে আমাদেরকে। মুহতারাম হাজরিন, হাসি দিতে গেলেও আমার মডেল ওই কোন তারকা আর কোন মডেল না, না, বরং আমি হাসি দিতে গেলে আমার মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসির ব্যাপারে ইসলাম আমাকে কি নীতিমালা দিল? নবীজি জীবনেও কোনোদিন অট্ট হাসি দেন নাই, জীবনে একবারও না। অট্ট হাসি তো সিরিয়াস হাসি। আপনারা বলেন, আমরা যখন নামাজ পড়ি, নামাজরত অবস্থায় কোনো যুবক পুরুষও যদি নামাজের ভিতরে অট্ট হাসি দেয়, তাহলে তো নামাজের কোনো সমস্যা নেই। সমস্যা আছে? তাহলে কয়টা সহসেজদা দিলে সমস্যাটা শেষ হয়ে যাবে? কথা বলেন না কেন? না, অট্ট হাসি দিলে নামাজের মধ্যে সমস্যা আছে। সেই সমস্যা সলভ করতে চাইলে কয়টা সহসেজদা দিলে নামাজ ক্লিয়ার হবে? কথা বলেন, আর একটু জোরে বলেন। কখনোই হবে কি, নামাজের ভিতরে এমন সমস্যা তৈরি হয়, সহসেজদা দিয়েও যেই নামাজটাকে ঠিক করা যায় না। শুধু কি নামাজই নষ্ট হলো না, তার আগেরটাও নষ্ট। আগেরটা কি? একটু জোরে বলেন। যেই হাসিতে নামাজ তো নষ্ট হয়, ওযু পর্যন্ত নষ্ট হয়, এই জাতীয় হাসি আমার রাসূল জীবনেও একটা দেন নাই। আজকে মুসলিম তরুণদের কি অবস্থা? মুসলিম তরুণদের অবস্থা তো একটু পরেই বলি। মুসলিম তরুণী যুবতীদের কি অবস্থা, কি কন্ডিশন? কোরআনুল কারীমে আল্লাহ পাক মুসলিম নারীদের আওয়াজের ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। লম্বা কথা বলতে চাই না। তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নবীর স্ত্রীগণকে সম্বোধন করে বলেছেন, ইনডাইরেক্ট সম্বোধন করেছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুসলিম নারী আসবে তাদেরকে সম্বোধন করে মুসলিম নারীরা আওয়াজ কেমনে করবে, তাদের কণ্ঠ, তাদের আওয়াজের ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়ে দিলেন আমার আল্লাহ। কাউল, কথার ব্যাপারে স্পষ্ট নীতিমালা। বিস্তারিত বলতে চাইলে তো এই আয়াতকে সাবজেক্ট করে একদিন বয়ান কথা বলতে হবে। আমি যতটুকুন দরকার ততটুকুন নিচ্ছি, বলছি। আপনারা তো জানেন কোরআনুল কারীমের তেলাওয়াত নেকির কাজ। নামাজের মধ্যে পড়লে নেকি আরো বেশি। তাই বলে যদি আমার মা, মেয়ে, ফুফি অথবা আমার অন্য কেউ আপনজন সালাতুল মাগরিবে জোর আওয়াজে তৃপ্তি সহকারে কোরআন শরীফের তেলাওয়াত করতে থাকে, তাহলে এই নারীর নামাজ, কথা বলেন না কেন? খুব ভালো করে বুঝতে হবে মুসলিম নারীদেরকে। মুসলিম মা, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তুমি কিন্তু পৃথিবীর অন্য নারীদের মতো নও। ওই ফ্রান্সের, আমেরিকা, জার্মান, জাপান আর বাংলাদেশের কাঁটাতারের বেড়ার ওপারের
দাদা বাবুদের মেয়েদের মতো তোমরা নও। তোমরা মুসলিম, তোমরা মুসলিম। তোমাদের আওয়াজের ব্যাপারেও ইসলাম স্পষ্ট নীতিমালা দিয়েছেন, স্পষ্ট নীতিমালা দিয়েছেন। শরীয়তের বিধান, সালাতুল মাগরিবে কোরআনে পাকের তিলাওয়াত করবে মুসলিম নারীরাও, কিন্তু নামাজের ভিতরেও কোরআন তেলাওয়াত, নেকির কাজেও নারীরা তাদের আওয়াজটাকে উঁচু করার অনুমতি। কোরআন পাকের তিলাওয়াত নেকির কাজ, নামাজের মধ্যে আরো বেশি নেকি। সেই তিলাওয়াতে যদি মহিলাদের আওয়াজ এত উচ্চ করার অধিকার না থাকে, তাহলে রাস্তায় চলতে, গাড়ির উপরে বসে, টার্নিং পয়েন্টে, উঁচা কোনো ব্রিজের উপরে, অথবা কোনো পার্কে, অথবা কোনো রিক্সার ভিতরে বসে একজন আরেকজনের প্রতি রাস্তা দিয়া যাইতে ওপেন অট্টহাসিতে একজন আরেকজনের উপরে গড়ে পড়া, এভাবে একজন আরেকজনের উপরে ঢলে পড়া, এটা কোনো মুসলিম তরুণীর যুবতীর চরিত্র হতে পারে না। এটা কোন মুসলিম তরুণী যুবতীর চরিত্র হতে পারে না, কশিন কালেও পারে না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ পেলে, খুশির সংবাদ আসলে মানুষ তো হাসবেই। নীতিমালা দিয়েছেন, হাসা 3 প্রকার। মুসলমানদের জন্য অনুমতি আছে কয় প্রকার? 2 প্রকার। কথা বলেন, কয় প্রকার? এক প্রকারের হাসি, যেটা আমার নবীজি ম্যাক্সিমাম সময় হাসতেন। নবীজির এক সাহাবী বর্ণনা করেন, আমি আমার রাসূলের সাথে জীবনের যতবার সাক্ষাৎ পেয়েছি, সালাম দিয়েছি, মুসাফা করেছি, কখনো নবীজিকে মুস্কি হাসি বিহীন সালাম মুসাফা করতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বললেন না যে? তাহলে মুস্কি হাসি দেওয়া এটা কি সুন্নাত? কথা বলেন, মুস্কি হাসি আনন্দ, খুব বেশি আনন্দ, অনেক বেশি সুখের সংবাদ। মুস্কি হাসি দাও, আনন্দ প্রকাশ হবে, সুন্নতের কারণে আমল নামায় নেকিতে ভরে যাবে। যদি আরো বেশি আনন্দ হয়, কেমন আনন্দ? গোল্ডেন এ প্লাস করেছে, এটা তো অনেক বেশি আনন্দ, তাই না? গোল্ডেন এ প্লাস, এটা কেন বললাম আমি তা জানেন? আমার বাড়ির পাশেই বিশ্ববিদ্যালয়ে সরকারি একটা কলেজ আছে, আমাদের মৌজাতে। আমার বাসা থেকে সোজা তাকালে ডাইরেক্ট কোনো রকমের বাধা ছাড়াই কলেজটা। তো কলেজের এক সময়ে বেশ কয়েক বছর আগে এক ছেলে ফল প্রকাশ হয়েছে, এইচএসসি টেসসি হবে আর কি। তো আর এক ছেলে রাস্তায় আসছে, ওই রিক্সায় চড়ে বাড়িতে যাবে, কি খুশি। ওকে আর একজন ছেলে জিজ্ঞাসা করছে, কি খবর দোস্ত, তোর কি খবর? ও গোল্ডেন এ প্লাস করে নাই, এ প্লাস করেছে। গোল্ডেন এ প্লাস না, এ প্লাস। ও শুধু এতটুকুন বললো, দোস্ত এ প্লাস, এই বলে রিক্সার উপরে উঠবে তো এত জোরে লাফ দিয়েছে, রিক্সা পার হয়ে ওইদিকে গিয়ে পড়ে গেছে। রাইতুবি আই নেই না, এটা আমার 2 চোখের দেখা, কল্প কাহিনী বলতেছি না। এ প্লাসে যদি এত আনন্দ হয়, চড়বে যে রিক্সার উপরে লাফ দিয়ে সেই রিক্সা পাস করে চলে গেছে, তাহলে গোল্ডেন এ প্লাসে কি হবে? এই জন্য বললাম, যদি গোল্ডেন এ প্লাস আরো কোনো বড় খুশি, বাদ ভাঙ্গা খুশি, শরীয়ত সেখানে বলল, তুমি যেহেতু মুসলিম, এই জন্য তুমি অট্ট হাসি দিতে পারবা না, তোমার হাসিটাকে একটু বাড়াতে পারো, জেহেক পর্যন্ত যেতে পারো। কোন পর্যন্ত? দাঁত বের করেই হাসো। নবীজি কখনো হাসলে নবীজির দাঁত বের হইতো। নবীজির কোন কোন দাঁত বের হতো? কি শুধুই রুবাইয়াত, নাকি আদরাস, নাকি নওয়াজিস? কোন কোন দাঁত বের হতো নবীজির সাহাবায়ে কেরাম তাও হাদিসের ভিতরে স্পষ্ট আকারে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বললেন না যে? এই জন্য আমি আপনি দাঁত বের করে হাসার অনুমতি আছে। খুব বেশি আনন্দ, গোল্ডেন এ প্লাস অথবা অন্য কিছু, হঠাৎ করে কোনো কিছু ভোট ছাড়াই নির্বাচিত, এটাও তো কম আনন্দ না। আর আমি এক কথা বলেন না কেন? ভোট ছাড়াই নির্বাচিত হয়ে গেলাম, এটাও কি কম আনন্দ? গোল্ডেন এ প্লাসের চাইতে আরো কয়েক ডজন গোল্ডেন এ প্লাস ভোট জয় হওয়া, এই জাতীয় কোনো আনন্দই পেলেন বলে, তখনও তুমি অট্ট হাসি দিতে পারবা না, কারণ তুমি মুসলিম। কারণ তুমি মুসলিম, তখন তুমি দাঁত বের করে হাসতে পারো, অট্ট হাসি পর্যন্ত যেন না যায়, তাহলে তোমার আনন্দ হবে, নেকি হবে না। কিন্তু যদি অট্ট হাসি দাও, তাহলে তোমার আনন্দ হবে কিন্তু গুনাহ হয়ে যাবে।